হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর জন্য তোমাদের 2024 সালে সেপ্টেম্বর মাসে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। তো এই সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ থেকে আমি 50টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট নাম্বার 5। এর আগে আমি সেট 1, 2, 3, 4 করে প্রশ্নের উত্তরগুলি ছেড়েছি। তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো, এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, স্যার জেমস প্রিন্সেপ এর মতে অশোকের লেখতে উৎকীর্ণ ব্রাহ্মী ও খরষ্টি লিপির সময়কাল কত ছিল? 250 খ্রিস্টপূর্বাব্দ, 270 খ্রিস্টপূর্বাব্দ, 260 খ্রিস্টপূর্বাব্দ, 280 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তরটি হল অপশান সিতে 260 খ্রিস্টপূর্বাব্দ। 2 নম্বর প্রশ্ন, ব্রাহ্মী লিপি খোদিত প্রাচীনতম শিলালেখ বাংলার কোথায় পাওয়া গেছে? মালদহ, মহাস্থানগড়, অযোধ্যা পাহাড়, মুর্শিদাবাদ। সঠিক উত্তরটি হল অপশান বিতে মহাস্থানগড়। 3 নম্বর প্রশ্ন, ভারতে ব্রাহ্মী ও খরষ্টি লিপি ব্যবহারের সময়কাল হল আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 650 খ্রিস্টাব্দ, আনুমানিক 650 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দ, আনুমানিক 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 400 খ্রিস্টাব্দ, আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6000 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি হল অপশান সিতে আনুমানিক 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন, রমিলা থাপ্পার ও রামশরণ শর্মার মতে ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 5 শতকে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব 7ম শতকে, খ্রিস্টপূর্ব 8ম শতকে। সঠিক উত্তরটি হল অপশান বিতে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 5 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে উত্তর ভারতে কবে ঐতিহাসিক ধারার সূচনা হয়? 650 খ্রিস্টপূর্বাব্দে, 690 খ্রিস্টপূর্বাব্দে, 670 খ্রিস্টপূর্বাব্দে, 700 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটি হল অপশান এতে 650 খ্রিস্টপূর্বাব্দে। 6 নম্বর প্রশ্ন, প্রাচীন ইতিহাস রচনার ক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা হল পর্যাপ্ত তথ্যের অভাব, ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য, পুঁথির অভাব, সুনির্দিষ্ট সময়ানুবর্তিতা ও ধারাবাহিকতার অভাব। সঠিক উত্তরটি হল অপশান ডিতে সুনির্দিষ্ট সময়ানুবর্তিতা ও ধারাবাহিকতার অভাব। 7 নম্বর প্রশ্ন, ইংরেজি আর্কিওলজি শব্দটির অর্থ পুঁথি, উৎখনন, লিপি, প্রত্নতত্ত্ব। সঠিক উত্তরটি হল অপশান ডিতে প্রত্নতত্ত্ব। 8 নম্বর প্রশ্ন, খনন কার্যের মাধ্যমে মাটির তলা থেকে অতীতের যে সকল জিনিসপত্র আবিষ্কৃত হয় তাকে বলা হয় ধ্বংসাবশেষ, প্রাচীন লেখ, প্রত্নতাত্ত্বিক উপাদান, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল অপশান সিতে প্রত্নতাত্ত্বিক উপাদান। 9 নম্বর প্রশ্ন, প্রত্ন কথার অর্থ হল পুঁথি, কাল পর্ব, প্রাচীন, প্রস্তর। সঠিক উত্তরটি হল অপশান সিতে প্রাচীন। 10 নম্বর প্রশ্ন, তাত্ত্বিক কথার অর্থ হল তথ্য, ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। সঠিক উত্তরটি হল অপশান ডিতে জ্ঞানী ব্যক্তি। 11 নম্বর প্রশ্ন, সুমেরীয় সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অতীত সম্পর্কে প্রচুর তথ্য জানা যায়? জীবাশ্ম, হাতিয়ার, জিগুরাত, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল অপশান সিতে জিগুরাত। 12 নম্বর প্রশ্ন, মিশরীয় সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অতীত সম্পর্কে প্রচুর তথ্য জানা যায়? পিরামিড, জীবাশ্ম, স্নানাগার, শস্যাগার। সঠিক উত্তরটি হল অপশান এতে পিরামিড। 13 নম্বর প্রশ্ন, উন্নত জলনিকাশি ব্যবস্থা, স্নানাগার ও শস্যাগার এই সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি কোন সভ্যতার সাক্ষ্য বহন করে? মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা। সঠিক উত্তরটি হল অপশান বিতে সিন্ধু সভ্যতা। 14 নম্বর প্রশ্ন, দুজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ হলেন অরেলস্টাইন রাখালদাস বন্দ্যোপাধ্যায়, রণজিৎ গুহ রজনীপাম দত্ত, ভিনসেন্ট স্মিথ হেরোডোটাস, রমেশচন্দ্র মজুমদার রমিলা থাপ্পার। সঠিক উত্তরটি হল অপশান এতে অরেলস্টাইন ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়। 15 নম্বর প্রশ্ন, কার উদ্যোগে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয়? আলেকজান্ডার কানিংহাম, জন মার্শাল, উইলিয়াম কামডেন, দয়ারাম সাহানি। সঠিক উত্তরটি হল অপশান এতে আলেকজান্ডার কানিংহাম। 16 নম্বর প্রশ্ন, কোন বড় লাটের আমলে
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? লর্ড রিপন, লর্ড ক্যানিং, লর্ড মাউন্ট ব্যাটেন, এদের কেউ নন। সঠিক উত্তরটি হল অপশান বিতে লর্ড ক্যানিং। 17 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে, 1865 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল অপশান সিতে 1861 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের মহানির্দেশক হলেন উষা শর্মা, দয়ারাম সাহানি, লর্ড কার্জন, লর্ড ক্যানিং। সঠিক উত্তরটি হল অপশান সিতে লর্ড কার্জন। 19 নম্বর প্রশ্ন, 1902 খ্রিস্টাব্দে কে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগকে পুনর্গঠিত করেন? লর্ড রিপন, লর্ড মাউন্ট ব্যাটেন, যদুবীর সিংহ রাওয়াত, মার্টিমার হুইলার। সঠিক উত্তরটি হল অপশান সিতে যদুবীর সিংহ রাওয়াত। 20 দাগে, কত খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নকীর্তি সংরক্ষণ আইন পাস হয়? 1904 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে, 1902 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল অপশান এতে 1904 খ্রিস্টাব্দে। 21 দাগে, যে সকল বিজ্ঞানী মানুষের করটি, কঙ্কাল প্রভৃতি নিয়ে গবেষণা করে নতুন তথ্যের সন্ধান দেন তাদের বলে নৃতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ, প্রত্নতত্ত্ববিদ, ভাষাতত্ত্ববিদ। সঠিক উত্তরটি হল অপশান এতে নৃতত্ত্ববিদ। 22 নম্বর প্রশ্ন, সমীক্ষা, উৎখনন এবং বিশ্লেষণ এই বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি কিসের সাথে সম্পর্কিত? সাহিত্য, প্রত্নতত্ত্ব, জাদুঘর, ভাষা। সঠিক উত্তরটি হল অপশান বিতে প্রত্নতত্ত্ব। 23 নম্বর প্রশ্ন, 1586 খ্রিস্টাব্দে ল্যাটিন ভাষায় ব্রিটানিয়া তালিকা রচনা করেন টমাস কার্লাইল, ড্যানিয়েল উইলসন, টিমোথি টেলর, উইলিয়াম কামডেন। সঠিক উত্তরটি হল অপশান ডিতে উইলিয়াম কামডেন। 24 দাগের প্রশ্ন, জীবাশ্মের অর্থ হল প্রস্তরীভূত অবস্থা, প্রস্তরখণ্ড, প্রস্তর যুগ থেকে প্রাপ্ত তথ্য। সঠিক উত্তরটি হল অপশান এতে প্রস্তরীভূত অবস্থা। 25 নম্বর প্রশ্ন, জীবাশ্ম থেকে কাল নির্ণয়ের জন্য কোন পদ্ধতিটি অনুসৃত হয়? থার্মোলুমিনিসেন, ডেনড্রোক্রোনোলজি, কার্বন 14, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল অপশান সিতে কার্বন 14। 26 নম্বর প্রশ্ন, ডেনড্রোক্রোনোলজি পদ্ধতির আবিষ্কারক হলেন অ্যান্ড্রু ইলিকট, ডগলাস, স্টুয়ার্ট পিগট, মার্ক ব্লক, লর্ড অ্যাক্টন। সঠিক উত্তরটি হল অপশান এতে অ্যান্ড্রু ইলিকট, ডগলাস। 27 নম্বর প্রশ্ন, উদ্ভিদের পরাগরেণু বিশ্লেষণ পদ্ধতির আবিষ্কার করেন প্রত্নবিজ্ঞানী লেনার্ট, প্রত্নবিজ্ঞানী মেডো, পত্রবিজ্ঞানী ডগলাস, পত্রবিজ্ঞানী ফ্রাঙ্ক। সঠিক উত্তরটি হল অপশান এতে প্রত্নবিজ্ঞানী লেনার্ট। 28 নম্বর প্রশ্ন, প্রাচীন মানবদেহের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল? পূর্ব আফ্রিকার অলুভাই গর্জে, স্পেনের আলতামিরায়, ফ্রান্সে, ইউরোপে। সঠিক উত্তরটি হল অপশান এতে পূর্ব আফ্রিকার অলুভাই গর্জে। 29 নম্বর প্রশ্ন, আর্কিওপটেরিক্স জীবাশ্মটি হল স্তন্যপায়ী ও সরীসৃপের বৈশিষ্ট্য সমন্বিত, স্তন্যপায়ীর বৈশিষ্ট্য সমন্বিত, পাখির বৈশিষ্ট্য সমন্বিত, সরীসৃপ ও পাখির বৈশিষ্ট্য সমন্বিত। সঠিক উত্তরটি হল অপশান দিতে সরীসৃপ ও পাখির বৈশিষ্ট্য সমন্বিত। 30 নম্বর প্রশ্ন, অস্ট্রালোপিথেকাস ও জিনজানথ্রোপাস এর জীবাশ্ম পাওয়া যায় আফ্রিকায়, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, ইউরোপে। সঠিক উত্তরটি হল অপশান এতে আফ্রিকায়। 31 নম্বর প্রশ্ন, ক্রো ম্যাগনন মানব এর জীবাশ্ম প্রথম পাওয়া গেছে ভারতে, চীনে, ফ্রান্সে, রাশিয়ায়। সঠিক উত্তরটি হল অপশান সিতে ফ্রান্সে। 32 নম্বর প্রশ্ন, নিয়ানডারথাল ম্যান এর জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? জার্মানিতে, ফ্রান্সে, রাশিয়ায়, ইংল্যান্ডে। সঠিক উত্তরটি হল অপশান এতে জার্মানিতে। 33 নম্বর প্রশ্ন, আফ্রিকায় প্রাপ্ত সবচেয়ে প্রাচীন জীবাশ্মটির বয়স 2000 মিলিয়ন বছর, 3000 মিলিয়ন বছর, 3500 মিলিয়ন বছর, 5000 মিলিয়ন বছর। সঠিক উত্তরটি হল অপশান সিতে 3500 মিলিয়ন বছর। 34 নম্বর প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগে পাথরের হাতিয়ারগুলি ছিল মসৃণ ও ধারালো, ছোট ও অমসৃণ, ভোঁতা ও অমসৃণ, বৃহৎ ও মসৃণ। সঠিক উত্তরটি হল অপশান সিতে ভোঁতা ও অমসৃণ। 35 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের অন্যতম বৈশিষ্ট্য হল ভোঁতা, অমসৃণ, ক্ষুদ্রত্ব, বিরাট আকার। সঠিক উত্তরটি হল অপশান এতে ভোঁতা। 36 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি ছিল মসৃণ, অমসৃণ, মসৃণ ও ধারালো, অমসৃণ ও ভোঁতা। সঠিক উত্তরটি হল অপশান সিতে মসৃণ ও ধারালো। 37 নম্বর প্রশ্ন, আল তামিরা গুহায় পাওয়া প্রাণীর চিত্রটি হল লাল কালো রঙের বাইসন, সাদা হাতি,
কালো বিড়াল, সাদা গরু। সঠিক উত্তরটি হল অপশান এতে লাল কালো রঙের বাইসন। 38 নম্বর প্রশ্ন, ভারতে প্রস্তর যুগের গুহাচিত্রের সন্ধান মিলেছে মধ্যপ্রদেশে, বিহারে, কাশ্মীরে, সবকটি ঠিক। সঠিক উত্তরটি হল অপশান ডিতে সবকটি ঠিক। 39 নম্বর প্রশ্ন, ভীমবেটকা গুহা অবস্থিত ভারতের বিহারে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, উড়িষ্যায়। সঠিক উত্তরটি হল অপশান বিতে মধ্যপ্রদেশে। 40 নম্বর প্রশ্ন, অধিকাংশ গুহাচিত্রগুলির সন্ধান মিলেছে উত্তর পশ্চিম ইউরোপ ও আমেরিকায়, চীন ও জাপানে, জাপান ও অস্ট্রেলিয়ায়, পশ্চিম ও দক্ষিণ পশ্চিম ইউরোপ এবং আফ্রিকায়। সঠিক উত্তরটি হল পশ্চিম ও দক্ষিণ পশ্চিম ইউরোপ এবং আফ্রিকায়। 41 নম্বর প্রশ্ন, গুহাচিত্রগুলি আঁকা হতো মূলত কাঠ, কয়লা, হাড় ও পাথর দিয়ে, রং দিয়ে, মাটি দিয়ে, রং তুলি ও ব্রাশ দিয়ে। সঠিক উত্তরটি হল অপশান এতে কাঠ, কয়লা, হাড় ও পাথর দিয়ে। 42 নম্বর প্রশ্ন, গুহাচিত্র অঙ্কনের অন্যতম উদ্দেশ্য ছিল জীবন কাহিনী লিপিবদ্ধ করা, ধর্মীয় বা জাদু বিশ্বাস, তথ্য মনে রাখা, পুজো পার্বণ। সঠিক উত্তরটি হল অপশান বিতে ধর্মীয় বা জাদু বিশ্বাস। 43 নম্বর প্রশ্ন, প্রাচীন যুগের গুহাচিত্রের নিদর্শন মিলেছে বিহারের চিরন্দে, কাশ্মীরের বুরজাহোমে, বিহারের নওয়াদায়, মহারাষ্ট্রের ইনাম গাঁওতে। সঠিক উত্তরটি হল অপশান সিতে বিহারে নওয়াদায়। 44 নম্বর প্রশ্ন, সভ্যতার অগ্রগতির একটি বড় ধাপ হলো আগুনের আবিষ্কার, মৃৎপাত্র তৈরি, বসতি নির্মাণ, চাকার আবিষ্কার। সঠিক উত্তরটি হল অপশান ডিতে চাকার আবিষ্কার। 45 নম্বর প্রশ্ন, পিরামিড হলো প্রাচীন রোমের রাজাদের সমাধি, প্রাচীন গ্রিসের রাজাদের সমাধি, প্রাচীন মিশরের রাজাদের সমাধি, প্রাচীন আফ্রিকার রাজাদের সমাধি। সঠিক উত্তরটি হল অপশান সিতে প্রাচীন মিশরের রাজাদের সমাধি। 46 নম্বর প্রশ্ন, বৃহৎ পিরামিড হলো ফুকুর পিরামিড, চিয়াং শোকের পিরামিড, তুতেন খামুনের পিরামিড, ক্লিওপেট্রার পিরামিড। সঠিক উত্তরটি হল অপশান এতে খুপুর পিরামিড। 47 নম্বর প্রশ্ন, যে ফেরাওয়ের সমাধির উপর মিশরের প্রথম পিরামিড নির্মিত হয়েছিল? ফেরাও আমেনহোটেপ, ফেরাও কুফু, ফেরাও তুতেন খামুন, ফেরাও জোস। সঠিক উত্তরটি হল অপশান ডিতে ফেরাও জোস। 48 নম্বর প্রশ্ন, কোথায় পৃথিবীর প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কৃত হয়েছিল? গ্রিসে, মেহেরগড়ে, রোমে, মিশরে। সঠিক উত্তরটি হল অপশান ডিতে মিশরে। 49 নম্বর প্রশ্ন, মিশরের রাজাদের বলা হতো ফেরাও, হামুরাবি, ফাদার, মমি। সঠিক উত্তরটি হল অপশান এতে ফেরাও। এই সেটের লাস্ট প্রশ্ন অর্থাৎ 50 নম্বর প্রশ্ন, মিশরের ফেরাও পরিবারের সদস্যদের সমাধিস্থল গড়ে উঠেছিল যে নগরীতে? থিবস, কায়রো, আলেকজান্দ্রিয়া, গিজাতে। সঠিক উত্তরটি হল অপশান এতে থিবসে। এই প্রশ্নের উত্তরের যদি পিডিএফ ফাইল পেতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করে ডাউনলোড করে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।